আল্লাহ তাআলা সেই নূরের তাজাল্লায় সারা জগৎ উজালা সাল্লাল্লাহু সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা যিনি কাবা ঘরে আর সুভুবনে তিনি সবার অন্তরে, তিনি শামসুদ্দোহা তিনি বদরুদ্দোজা, জিবরাইল এসে দিত যার নূরের দোলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দোলাকে দিয়েছে, দোলনাকে দুলিয়েছে মা, দাদি, নানি, বোন, ভাই। আর আমার রাসূলের পাকের দোলনা শুনে জিবরাইল দুলিয়েছেন। সুবহানাল্লাহ। হালিমা আপনি কি কখনো দোলনা দুলেন না? হালিমা তো সাদের মেয়ে, ছেলে, ছেলের নাম মাসরুদ, মতান্তরে আব্দুল্লাহ। তুমি কি দোলনা? না, অটোমেটিক দোলে। ও বলে মাঝে মাঝে গজল বলতে গজল বলতে না, গজল শুন বাবা। আমি এদিকে এমনিতে দাওয়াত নেই, খুব কম। আর এসেছি আজকে আমাদের মাফিজুর রহমান ভাইয়ের জন্য। সে দিল্লিতে বসে দাওয়াতের কথা হয়, কথা বুঝতেছেন? দিল্লিতে একটা প্রোগ্রাম গেল, দুইজন দাওয়াত নিতেই হবে, তো এয়ারপোর্ট থেকে আসার পথে লিখে দিল, সেই থেকেই রয়েছে। কথা বুঝেছেন? তো যাই হোক, খুব সুন্দর লাগলো এসে। মাদ্রাসাটা খুব সুন্দর এবং 40টার মতো বাচ্চা, আর ওইদিকে নাকি 70টা। কথা বুঝতে পেরেছেন? এবং 3 দিন ব্যাপী হচ্ছে। আল্লাহ যেন এই মাদ্রাসার সমস্ত বাচ্চাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সুপ্রতিষ্ঠিত আলেমে দ্বীন, হাফেজে কোরআন, আশিকে রাসূল বানাইয়া দেন। জোরে বলি আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। কারণ মাদ্রাসা বহু, শিক্ষার অভাব নেই, কিন্তু আমরা মনে করেছি আলেম কারা জানেন? দেখবেন আমি একটুখানি বলি। আমরা জানি ওলামাগণ নবীর ওয়ারিস নাকি? এখন আমরা কাদেরকে আলেম বলি? মাদ্রাসায় গেল, কোরআন শরীফ পড়লো, এরপরে আমদনামা দিল, মিজান মুহম্মদ দিল, হেদায়েতুন নূহ দিল, বুঝতে পেরেছেন? কাফিয়া পড়লো, সারেজামি পড়লো, মিশকাত পড়লো, সিয়াসিত্তার কিতাব হাদিসগুলো পড়লো, বুখারী শরীফ পড়ে নিল, মাথায় পাগড়ি দিয়ে দিল, যা আলেম হয়ে গেছে। আমরা যখন আলেম হয়ে গেছে, আব্বা এটা একটা সিলেবাসের নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে কথা যখন বলেছিলেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, তখন ইমাম বুখারীর জন্ম হয়নি। আপনি আমি যেটা বলছি এটা একটা সিলেবাসের নাম। তাহলে সে আলেম কারা? তখন কি আলেম ছিল না? এখনই শুধু আলেম। ইমাম বুখারী জন্ম নিলেন, তারপরে বড় হলেন, লেখাপড়া করলেন, তারপরে হাদিস সংকলন করে একের পর এক লিখেছেন, এ করেছেন, তারপরে আমার বুখারী পড়া বলতেছি আলেম নাকি? এটা তো একটা সিলেবাসের নাম। তাহলে আলেম কারা? যুবক খুব খেয়াল, আমরা যাদেরকে আলেম ভাবতেছি, ইয়া তো তারা আলেম নয়, আর নইলে নবী পাক মিথ্যা কথা বলেছেন। কি বুঝলেন? হয়তো আমরা যাদেরকে আলেম ভাবছি এরা প্রকৃত আলেম নন, নইলে নবী মিথ্যা কথা বলেছেন। আর যদি নবী সঠিক বলে থাকে তাহলে এরা আলেম নন। কত আলেম নেবেন মিথ্যা কথা বলে, কত আলেম নেবেন মসজিদে ইমামতি করে, শুক্রবারে নামাজ পড়ে বাড়ি যায়, শনিবারে এসে জোহরের নামাজ পড়ে বা মাগরিব পড়ে, বা রবিবারে আসে, হুজুর আপনি এলেন না, আমার বিবির বিশাল শরীর খারাপ, নইলে বাচ্চাটার শরীর খারাপ, মিথ্যা কথা বলে দিল, কিছু না। কত আলেম নেবেন মিথ্যা কথা বলে, কত আলেম নেবেন লোকের বিটি দিয়ে পালিয়ে গেছে, কত আলেম নেবেন কত জনের বউ নিয়ে পালিয়ে গেছে, তাহলে এরা আলেম নাকি? আমার নবী কাদেরকে আলেম বলেছেন? আমার কথা শুনে রাগ হবে কি? আর আমার সহ্য সবাই করতে পারে না, আমার বন্ধুর থেকে দুশমন বেশি। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা